বড় ভুল হয়ে গেল, দরদে বড় ভুল হয়ে গেল। কেন বলছি তার আগে কিছু কথা বলতে চাই। কালকে দরদের টিচার এসছে, দেখুন কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু কেউ যদি অযুক্তিভাবে খারাপ বলার চেষ্টা করে তাহলে সেটার তো প্রোটেস্ট হওয়া উচিত, তাই না? আমাদের এখানকার কিছু রিভিউয়ার, কারো নাম নিতে চাই না, আমি ওদেরও বলতাম না, কারণ তারা তাদের ভিডিওতে বলছে যে আমাদের এখানকার কিছু রিভিউয়ার এই টিজারটাকে ফাটাফাটি বলবে, ভালো বলবে। তো তারা যদি আমাদেরকে পোক করতে পারে তাহলে তাদেরকেও পোক করতে আমি জানবেন আপনারা, ভয় জিনিস আমি পাই না, সবসময় সৎ সাহস নিয়ে এগিয়ে থাকি। তাই যারা এটাকে খারাপ বলছে তাদেরকেও আমি বলতে পারি, কারণ তারা আমাদেরকে পোক করেছে। এবার কথা হলো, দরদের টিজার তাদের ভালো লাগেনি, সিম্পল ব্যাপার, নাই লাগতে পারে। বাট যেই যুক্তিগুলো দিচ্ছে যে টিজারে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে সে বলছে আমি দুলু মিয়া, তারপরের সিনটাই পাল্টে যায়, তারপরে চলে আসে সোনাল চৌহানের সিন, সে এরকম করছে। আরে ভাই হন্দ নাকি? আপনি কি হন্দ? দেখুন যখন শাকিব খান বলছে যে সে দুলু মিয়া, তারপরের সিনটাই সোনাল চৌহান আসে না, তারপরে একটা গানের একটা গানের সিন আসে, গানের পরে সোনাল চৌহানের সিনটা আসে। আর তাছাড়াও যদি ফার্স্ট হয় তাহলে প্রবলেমটা কোথায়? এটা তো ট্রেলার নয়, এটা টিজার। টিজার তো একটু ফার্স্ট দেখানোর চেষ্টা করবে ভাই, টিজারে কি আপনাকে পুরো গল্প বলে দেবে? আমি বুঝি না। আর এদের শাকিব খানের ক্যারেক্টারটা নাকি অপরাজিতের মতো লাগছে। কোথাও থেকে একটু একটু এরকম লাগতেই পারে বা ইন্সপায়ার হতেই পারে। এরকম হলে তো তুফান সিনেমা যে এত রেকর্ড ভাঙছে, তুফান তো তাহলে বলবেন যে 4-5টা সিনেমার সঙ্গে মিলে রয়েছে। ওরকম দুনিয়া জুড়ে সিনেমা হয়, কোনোটার সঙ্গে কোনোটা মিলবেই। তাছাড়াও শাকিব খানের পারফর্মটা দেখুন, তার রিয়াকশানগুলো দেখুন, তার এক্সপ্রেশনগুলো দেখুন। একটা সিন আছে আমার পুরো টিজারটা জুড়ে যেটা টপ নচ লেগেছে, একটা সিন আছে যখন দেখবেন সোনাল চৌহান তার মাথা ঘুরছে পড়ে যাবে, তখন শাকিব খান তাকে বুকে টেনে নেয়, টেনে নেওয়ার পর যে এক্সপ্রেশনটা দেয়, জাস্ট পয়সা উসুল। যাই হোক, তাদের নিয়ে আমি কেন বলছি, তারা যা মনে হয় বলুক না, কারো বলাতে কোনো সিনেমা খারাপ হয়ে যায় না। টিজারটা আমি এটা বলবো যে টিজারটা আরও ছোট করা উচিত ছিল। তারা বলছে না যে ফাস্ট হয়ে গেছে, টিজারে কিছুই দেখতে পারিনি, আরও কিছু দেখানো দরকার ছিল। আমি এটা মনেই করি না, আমি মনে করি অনেক বেশি দেখানো হয়ে গেছে, টিজারে আরও কম দেখানো দরকার ছিল। জাস্ট 2-1টা সিন তুলেই টিজারটা করতে পারতো। টিজার এত বড় করা উচিত নয়। টিজারে প্রত্যেকটা যে কি হবে কিভাবে হবে প্রত্যেকটা সিকোয়েন্স দেখানো উচিত নয়। আমি মনে করি বেশিই দেখে ফেলেছে। তারা বলছে কিছুই দেখায়নি, বাট অ্যাকচুয়ালি আপনি যদি নিউট্রাল অডিয়েন্স হন তাহলে ভাববে যে বেশি দেখিয়েছে টিজারে। যাই হোক, সেটা তার অডিয়েন্সের জন্য পাওনা দিয়েছে। তবে আমি এবার বলবো যে বিশাল ভুল কেন দরদে বিশাল ভুল। তার কারণ হলো দরদ এই মুহূর্তে টিজারটা আনা উচিত হয়নি। তাহলে কি দিনটা ভালো ছিল না? আরে দিনটা তো অনেক বড় দিন, কুরবানি ঈদ, অনেক বড় একটা দিন, অনেক বড় ফেস্টিভ্যাল। এইসব দিনে যে কোনো সিনেমার আপডেট দিলে সেটা খুব বেশি লোকের কাছে ছড়িয়ে পড়ে। বাট প্রবলেমটা হচ্ছে একই দিনে মুক্তি পেয়েছে শাকিব খানের বহু আকাঙ্ক্ষিত ছবি, ইন্ডাস্ট্রি বদলে দেওয়া ছবি, স্ট্যান্ডার্ড হাই ছবি তুফান। তো লোক তো তুফান নিয়ে ব্যস্ত, একই তো সারাদিন কুরবানিতে ব্যস্ত, তারপর তুফান নিয়ে ব্যস্ত। তার মাঝখানে যখন দরদ আসে কোথাও সেটা লোক পর্যন্ত পৌঁছাতে পারে না। শাকিব খানের আমি যে পাওয়ারটা দেখেছি তুফান সিনেমার টিজার গান আসার পর যে ইনস্ট্যান্টলি যে ভিউ জেনারেট করে, সেটা কিন্তু দরদের পক্ষে বলতে পারেন কিছুটা কম হয়েছে। কম হওয়ার কারণের পেছনে কিন্তু এই রিজনটা রয়েছে। তারা হয়তোবা এটা বুঝেছে যে যেহেতু সিনেমা বা থিয়েটারে আমরা টিজারটা অলরেডি প্রকাশ করে দিয়েছি, এখন কেউ না কেউ তো রেকর্ড করে অনলাইনে দিয়েই দিবে টিজারটা, তাহলে আমরা আর নতুন করে যখন টিজার দিব সেটাতে আর লোকের ইমপ্রেসিং জাগবে না বা ভিউয়ারশিপ পাবো না। সেই চিন্তাটা ঠিক আছে, বাট আমি দেখলাম বাংলাদেশের লোক এই জিনিসটাকে অনেকটাই ভালোভাবে হ্যান্ডেল করেছে। মানে অডিয়েন্স অনেকটা দায়িত্ব নিয়েই সিনেমা দেখতে গিয়েছে। তারা কোনো রকম ফুটেজ এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি এই সিনেমার আউট করেছে, আর এই টিজারের তো না। তো আমি মনে করি যে অডিয়েন্স অনেকটাই দায়িত্ব নিয়েছে। অনন্য মামুনকে আরেকটু সংযত থাকা উচিত ছিল। এতদিন ধরে উনি চুপচাপ ছিলেন, তো আর কমসে কম 15টা দিন চুপ করে যেত, আর 15 দিন পরে এই টিজারটা দিত, তাহলে দেখতেন আগুন কাকে বলে, কী ধরনের
ফায়ার জ্বলতো। এটা গরমে গরমে পড়ে গেছে ভাই, মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাবে না যদিও, শাকিব খান বা সাকিবিয়ানদের অনেক বড় পাওয়ার রয়েছে, তারা এটাকে লোকের সামনে পৌঁছাবে। বাট তুফান যেরকমভাবে দেশ বিদেশ থেকে রিয়াকশান এসছে, এটা আরও আসতো, মানে তুফানের থেকে আরও বেশি আসতো। তার কারণ হলো তুফান দিয়ে লোকে শাকিব খানকে চিনে ফেলেছিল। এখন শাকিব খানের সব কাজ তারা ফলো করতো। কিন্তু মাঝখান থেকে সিনেমা রিলিজের দিন এমনিতেই তুফান নিয়ে সারা সোশ্যাল মিডিয়া আনন্দে মেতে আছে, তার উপর দরদ। যাই হোক, এটা পরের আলাপ, কিন্তু দরদের টিজারটা আমার কাছে মারাত্মক লেগেছে, জাস্ট কিল ইট। এরকম টিজার বারবার যুগে যুগে তৈরি হোক। আর শাকিব খানের যে পারফর্ম, সেটা নিয়ে কোনো কথাই হবে না। সোনাল চৌহান তো পরীক্ষিত হিরোইন, বলিউড হিরোইন, তার এক্সপ্রেশন, তার লুকস একদম ফাটাফাটি। যাই হোক, দরদ নিয়ে এইটুকু বলা ছিল। বাকি আপনাদের কি মতামত, যে টিজারটা দেওয়াটা কি ঠিক ছিল, নাকি আরও কদিন পরে দিলে ভালো হতো, আর টিজারটা আরও ছোট হলে ভালো হতো? কমেন্টে জানান। টাটা।